हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम टू ब्रांड নিউ ব্লগ। আজকে ব্লগে আমি তোমাদের সাথে একটা ছুটির দিন শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে ব্লগটাকে শুরু করা যাক। আসলে ওই দিন আমি আরকে এবং আরকের বাবা মানে আমার শ্বশুর মশাই যাচ্ছিলাম নিমন্ত্রণ করতে। সেটা হচ্ছে তোমরা সবাই জানো বর্ণদের এনগেজমেন্টের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে নিমন্ত্রণ করতে যাচ্ছি আমার ননদের বিয়ের উপলক্ষে। তো প্রথমেই চলে গেছিলাম এবং মা যথারীতি প্রত্যেকবারের মতো প্রচুর কিছু রান্না করে রেখেছিল। অনেক রকমের ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মুগের ডাল আর বিভিন্ন রকমের স্যালাড তো ছিলই। তার সাথে ছিল হচ্ছে কাঁকড়া, যেটা আরকে ভীষণ খেতে ভালোবাসে। ও গেলে কাঁকড়া করবে না সেটা হতে পারে না। আর তার সাথে করেছিল হচ্ছে খাসির মাংস, যেটা আমাদের সবার খুব ফেভারিট। আর বাবা এই খাবারগুলো খাওয়ার পরেই সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। আর কাতলা মাছের কালিয়াও ছিল, সেটা বলতে ভুলে গেছি। আমার মায়ের হাতের খাবার তোমরা তো সবাই জানো অনেক বেশি ভালো খেতে হয়। তো তারপর বেরিয়ে পড়েছিলাম নিমন্ত্রণ করতে। প্রথমেই চলে গেছিলাম মামার বাড়িতে। অনেক বছর পর মামার বাড়িতে এসেছি। তো সবাই দেখো কত মজা করছে। আমার নিজের বাবাও এসছে, আমার শ্বশুরমশাইও এসছে। শ্বশুরমশাই তো সবার সাথে বসে গল্প করতে শুরু করেছে। আর এটা হচ্ছে আমার বড় মামার ছেলের ছেলে, মানে আমার দাদা ভাইয়ের ছেলে হচ্ছে বড় ছেলে। ওর দুটো ছেলে হয়ে গেছে, আর একজন ছেলেও আছে। ওখানে সবাই বাড়ির লোকরা বসে আছে। এখানে অতিথি আপ্যায়নের জন্য সবাই চেষ্টা করছে। আসলে প্রথমবার আর কেউ ওদের বাড়িতে গিয়েছে বা শ্বশুরমশাই ওদের বাড়িতে গিয়েছে। তো সবাই বলছে এত কম সময়ের জন্য তোমরা কেন এসেছো, কারণ প্রচণ্ড কম সময়ের জন্য আমরা গেছি। আমরা অনেক বাড়িতে মানে নিমন্ত্রণ করার প্ল্যান ছিল। আসলে একদিনে সব জায়গায় নিমন্ত্রণ করে নেওয়ার একটা ইচ্ছে ছিল। সেদিন সবারই তো কাজ থাকে, তো সেক্ষেত্রে সবাই সব সময় যেতে পারে না। আরকে তো একদমই সময় থাকে না। তো সেই কারণে ওই দিন সবার সাথে একেবারে নিমন্ত্রণটা করে নিলে সবটা ইজি হয়ে যেত আর কি। তো অনেক রাত অবধি সেদিন আমরা নিমন্ত্রণ করেছিলাম। তারপরে তো আমার মা নিজের বাড়িতে গিয়ে খুবই মজা করছে, কারণ স্বাভাবিক নিজের বাড়িতে গেলে কার না মজা হয় বলো তো। আর যাই হোক, বাইরে যে নেগেটিভ পিপলরা তো মাথা খারাপ করে দেয়, তারপর নিজের বাড়িতে গেলে একটু শান্তি পাওয়া যায় সব সময়ের জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি মামার বাড়িতে দোলনায় বসেছি। মামার বাড়িতে ছোটোবেলায় দোলনায় বসতাম, অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো। আমার দিদা নেই, কিছু বছর আগে আমার দিদা মারা গেছে। তো সেক্ষেত্রে আমরা মানে খুবই মিস করছিলাম দিদাকে, বিকজ দিদা ছাড়া মামার বাড়িটা একদমই ভালো লাগে না। সবাইরই তাই হবে। তারপরে তো এই যে ছোট ছেলেটাকে নিয়ে আরকে একটু খেলছিল। ও তো ভয়ই পাচ্ছিল, যে বুঝতে পারছিল না। তারপর ওর মা চলে এসেছিল। এরমভাবেই আমাদের মামার বাড়ি মানে কেটেছে, নিমন্ত্রণ করেছে। তারপর তো আমরা বসতেই পারিনি, জাস্ট একটুখানি মিষ্টি খেয়েই আমরা চা মিষ্টি খেয়ে বেরিয়ে পড়েছি। তারপর মামি কি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তারপরে দুধ চা করেছিল, দুধ চা সবাই মিলে খাচ্ছিল। আমি তো দুধ চা খাই না তোমরা জানো। তারপরে বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। আমার পিসির বাড়ি হচ্ছে বাগুইহাটি, একটা পিসিবাড়ি নিউ টাউনে, একটা পিসিবাড়ি তেঘরিয়া, জগৎপুর, এইসব জায়গাতে। তো অনেক দূর না, তো সবাইকে নিমন্ত্রণ। এই যে কার্ডটা দেখো, মানে তোমাদের কেমন লেগেছে কার্ডটা অবশ্যই করে জানিও। তারপর পিসির বাড়িতে এসেছি। পিসির মেয়ে করেছিল হচ্ছে পায়েস, সকালবেলা নিজেদের জন্য সেটা খেতে দিয়েছিল। এছাড়াও বিভিন্ন মিষ্টি ফল এইসব খেতে দিচ্ছিল, কিন্তু সেই টাইমে আমাদের কাছে একদমই কম সময়ের জন্য আমরা খেতে পাইনি। তারপর বড় পিসির বাড়ি চলে গেছি। আর তারপরে তো অনেক রাত হয়ে গেছিলো। তো ওখানে ভাগ্যিস আরকে গাড়িটা নিয়ে যাওয়া হয়নি, বিকজ প্রচুর ট্রাফিক ছিল। তো সেই কারণে তো খুবই ভালো একটা দিন কেটেছে। প্লাস আমরা বাড়ি আস্তে আস্তে আমাদের রাত 1টা বেজে গেছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ।